সবাইকে আবার ওয়েলকাম ব্যাক। একটা বিগ সারপ্রাইজ দিয়ে শুরু করি। ইন্টারনেটে নাকি অ্যাভেঞ্জার্স ডুমসডে প্রথম ট্রেলার এসে পড়েছে। তাই আজকে আমরা পুরো জিনিসটা কামলি ব্রেকডাউন করব। কি দেখা গেছে, কি ইমপ্লাই করছে, আর মার্ভেল আসলে কি করতে চাইছে। এই ফার্স্ট টিজার দেখেই একটা জিনিস পরিষ্কার, পুরো ফোকাস ক্রিস এভান্সের স্টিভ রজার্সের ওপর। অ্যাভেঞ্জার্স এন্ডগেমের শেষে যে স্টিভ আমরা দেখেছিলাম ইনফিনিটি স্টোনস ফেরত দিয়ে পেগি কার্টারের সাথে অতীতে থেকে যায়, এই ট্রেলার বেসিক্যালি সেখান থেকেই গল্পটা পিক আপ করে। দেখানো হচ্ছে সে কিভাবে 1940-50-এর দশকে একটা নর্মাল লাইফ শুরু করে। আর টাইমিংটা ইন্টারেস্টিং। এই লিকের ঠিক আগেই ক্রিস এভান্স একটা ইন্টারভিউতে অলমোস্ট অ্যান্ড্রু গারফিল্ড লেভেল ডিনাই করছিল যে সে অ্যাভেঞ্জার্সে ফিরছে না। আর তারপরই বুম, ট্রেলার লিকস। যেটা অনলাইনে ঘুরছে সেটা অনেস্টলি খুবই লো কোয়ালিটি, একেবারে পটেটো ভার্সন। তবুও ভাইবটা অনেকটা ইনফিনিটি ওয়ারের প্রথম লিকড ট্রেলারের মতো, যেটা কমিক কন থেকে অনেক বছর আগেই বেরিয়ে পড়েছিল। মার্ভেল এবার রেকর্ড ব্রেক করছে কত কম মার্কেটিং করছে সেটা দিয়ে। শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে আর সিক্রেট ওয়ার্সের জন্য মার্ভেল একটা উইয়ার্ড স্ট্র্যাটেজি নিচ্ছে। অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশের সাথে 4টে আলাদা টিজার অ্যাটাচ করা হবে, প্রতি সপ্তাহে এক একটা করে। এই ফার্স্ট ওয়ান পুরোটা স্টিভ রজার্স সেন্টার্ড। নেক্সট উইক থর, তারপর রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম, আর শেষে আসবে ফুল অফিসিয়াল টিজার। পুরো ট্রেলার জুড়ে একটা সম্বার অ্যাভেঞ্জার্স থিম বাজে, এন্ড গেমের মিউজিক, কিন্তু একটু রিমিক্স করা। এটা ক্লিয়ারলি ইমোশনাল ওয়েট অ্যাড করার জন্য। এখানে যে স্টিভ রজার্সকে দেখানো হচ্ছে সে এন্ড গেমের কয়েক বছর পরের ভার্সন, মানে আমরা এখন প্রবাবলি 1950s টাইমলাইনে। ট্রেলারের শুরুতেই দেখা যায় স্টিভ তার মোটরসাইকেল নিয়ে সেই একই বাড়িতে আসে যেটা এন্ড গেমের শেষে দেখেছিলাম। সে ঘরে ঢোকার আগে তার ক্যাপ্টেন আমেরিকা স্যুট খুলে একটা কেসে রেখে লক করে দেয়। সিম্বলিক্যালি এটা বলছে সে আর অ্যাক্টিভ ক্যাপ্টেন আমেরিকা না, বাট ইয়েস, দিস ইজ স্টিল দ্য মেইন এমসিইউ স্টিভ রজার্স। এখানে একটা টুইস্ট আছে। টাইম ট্রাভেল রুলস অনুযায়ী এই স্টিভ এখনও সেই পয়েন্টে যায়নি যেখানে সে স্যাম উইলসনকে শিল্ড দিয়ে দেয়। মিনিং এই স্টিভের কাছেও এখনও একটা ক্যাপ্টেন আমেরিকা শিল্ড আছে। সো অ্যাভেঞ্জার্স ডুমসডেতে মাল্টিপল শিল্ডস থাকাটা পসিবল। ট্রেলারে আরও একটা ইমোশনাল সিন আছে, স্টিভ তার ফার্স্ট সানকে কোলে নিচ্ছে। উইন্টার সোলজারে পেগি যে দুই ছেলের কথা বলেছিল, রাইটার্স কনফার্ম করেছে ওরা আসলে স্টিভেরই সন্তান। এন্ড গেমের পর সে সত্যিই একটা ফ্যামিলি লাইফ লিড করেছে। এন্ড ক্রেডিট স্টাইল সিনে লেখা আসে, স্টিভ রজার্স উইল রিটার্ন ইন অ্যাভেঞ্জার্স ডুমসডে। নোটিস করো, ক্যাপ্টেন আমেরিকা নয়, স্টিভ রজার্স। এরপর আসে ডুমসডে ক্লক, রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট থেকে ইন্সপায়ার্ড, যেটা গ্লোবাল ক্যাটাস্ট্রফি বোঝায়। এমসিইউ কনটেক্সটে এর মানে একটাই, ডক্টর ডুম ইজ কামিং অ্যান্ড দ্য এন্ড গেম লেভেল থ্রেট ইজ নিয়ার। রিপোর্টস বলছে ডক্টর ডুম নাকি স্টিভ রজার্সকেই ব্লেম করে একটা ইনকারশনের জন্য, কারণ সে এমন একটা টাইমলাইনে ছিল যেখানে তার থাকার কথা ছিল না। সেই ইনকারশনের ফলেই ডুম তার পরিবার হারায়, এবং এখান থেকেই তাদের কনফ্লিক্ট শুরু। ওভারঅল দেখলে মার্ভেল আবার ওজি অ্যাভেঞ্জার্সদের সামনে নিয়ে আসছে। স্টিভ, থর, ডুম এরা সেন্টার স্টেজ। এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর সবাই থাকলেও সাপোর্টিং রোলে। এটা অলমোস্ট এন্ড গেম পার্ট 2 এর মতো ফিল দিচ্ছে। এখন বড় প্রশ্ন, মার্ভেল এই ট্রেলারগুলো অনলাইন রিলিজ করবে নাকি শুধু থিয়েটার্সেই আটকে রাখবে? যাই হোক, নতুন কিছু এলেই আমরা আবার ব্রেকডাউন করব। তোমাদের থিওরিজ আর রিয়াকশনস নিচে কমেন্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।